সপ্তাহের মধ্যে 7 দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে জুমার দিনকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন কে? আল্লাহ। দেখেন, সকল দিন কিন্তু সমান না, সকল মাস কিন্তু সমান না, এই জন্য এই দিন হলো সপ্তাহের সেরা দিন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফিল ইয়াউমিল জুমআ, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা বের করেছেন, সেই দিন ছিল এই দিন, জুমার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা তাকুমুস সাআ ফিল ইয়াউমিল জুমআ, আবার জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ বলুন। কোন দিনে কিয়ামত সংঘটিত হবে? এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে। তার মানে জুমার দিনের গুরুত্বপূর্ণ ফজিলত কম নাকি বেশি? সকলে বলুন, জুমার দিনের গুরুত্বপূর্ণ কম নাকি বেশি? বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান কোরআনের আইন না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে চারিয়া আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলের আগে মসজিদে আগে আসার বসার তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আগে আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি। সুউচ্চ আওয়াজে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজকের এই জুমাতে আমি সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আলোচনার বিষয় হলো সূরা জুমার সূরা জুমার মধ্যে যে আয়াত রয়েছে এই আয়াতের আমরা আলোকে জুমার দিনের কি ফজিলত, কি গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, এই দিন কেন শ্রেষ্ঠ, আজকে আমরা জুমার দিন উপলক্ষে জুমার দিনের গুরুত্বপূর্ণ জানব। সকল বলেন ইনশাআল্লাহ। এই দিনের নাম কি? জুমার দিন। সকল বলুন এই দিনের নাম কি? জুমার দিন। এই দিনের নামে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন কে? আল্লাহ। সকল বলুন সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআহ। দেখেন এই দিনের কত গুরুত্বপূর্ণ ফজিলত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছে, সূরাতুল জুমআহ। তো এই দিনের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। কোন দিনের? এই দিনের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য উইক। সপ্তাহে যে 7 দিন রয়েছে 7 দিনের মধ্যে সেরা দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলুন। জাআলাল্লাহু লাকুম ঈদান, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঈদ হিসেবে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা করেছে। এই দিন আমাদের খুশির দিন। কিসের দিন?
সাপ্তাহিক যে 7 দিন রয়েছে 7 দিনের মধ্যে জুমার দিন হলো খুশির দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ বলুন। ফাদ্দালা জামান আলা জামান কামা ফাদ্দালা আলা মাকানান আলা মাকান ওয়া ইনসান আলা ইনসান। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো সময়ের পর সময়কে প্রাধান্য দেওয়া, যোগের প্রতি যোগকে প্রাধান্য দেওয়া, মানুষের প্রতি মানুষকে প্রাধান্য দেওয়া। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলের মর্যাদা কি সমান? সবার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আল্লাহ। এরপরে যত শহর রয়েছে সব শহরের মর্যাদা কিন্তু সমান না। সব চাইতে সেরা শহর হলো মক্কা শহর। মক্কা শহরের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এরপরে এই পৃথিবীতে 365 দিন রয়েছে। সকলে বলুন 365 দিন রয়েছে। সকল দিনের মর্যাদা কি সমান? সকল দিনের চাইতে আরাফার দিনকে উত্তম করেছেন কে? আল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিন হলো বছরের সেরা দিন। সকলে বলুন আরাফার দিন কি? বছরের সেরা দিন। তার মানে বছরের 365 দিনের মধ্যে কোন দিন সেরা দিন? আরাফার দিন। সকলে বলুন কোন দিন? আরাফার দিন। এরপরে মাসের মধ্যে কয় মাস? 12 মাস। সকলে বলুন মাসের মধ্যে কয় মাস? 12 মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আল্লাহ। এরপরে বছরের মধ্যে 365 রাত রয়েছে। কত রাত? 365 রাত রয়েছে। সকল রাতের চাইতে লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সপ্তাহের মধ্যে 7 দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে জুমার দিনকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন কে? আল্লাহ। দেখেন সকল দিন কিন্তু সমান না, সকল মাস কিন্তু সমান না, সকল দিন কিন্তু সমান না। এজন্য এই দিন হলো সপ্তাহের সেরা দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সকল বলুন আমিন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তাকাব্বারাল্লাহু তাওবাতা আদম ফিল ইয়াউমিল জুমআ। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা বের করেছেন সেই দিন ছিল এই দিন জুমার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লা তাকুমুস সাআ ফিল ইয়াউমিল জুমআ। আবার জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ বলুন। কোন দিনে কিয়ামত সংঘটিত হবে? এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে। তার মানে জুমার দিনের গুরুত্বপূর্ণ ফজিলত কম নাকি বেশি? সকলে বলুন জুমার দিনের গুরুত্বপূর্ণ কম নাকি বেশি? বেশি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আর রমাদান ইলা রমাদান। এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। আবার বলতেন আল উমরাতু ইলাল উমরা। এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। দেখেন গত জুমা হয়ে গেছেন না, এই গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত ছোট্ট খাট্ট গুনাহ হয়ে গেছে এই জুমার নামাজ পড়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা তো আগে আসছি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকের এই দিনে কোনো গুরুত্বপূর্ণ নাই। এই দিন যে শ্রেষ্ঠ দিন, এই দিন আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে, এটা অনেকের ভিতরে এই চিন্তাটা নাই। এই দিনটা অনেক শ্রেষ্ঠ দিন, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে দিতে চাইলেন যে তোমরা নাও, কিন্তু ইহুদিরা এটাকে নিলেন না। এরপর আল্লাহ তাআলা নাসারাদেরকে দিলেন যে তোমরা এটা দিন নাও, তারা এই দিনটা নিল না। অবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটা নিলেন। এই দিনে আমাদেরকে দিয়ে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ 1984 সালে এই দিনটাকে হুসাইন মোহাম্মদ এরশাদ এই দিনটাকে ছুটি দিন হিসেবে ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ বলুন। সপ্তাহের
শুক্রবার যে আমাদের বাংলাদেশে ছুটির দিন, কিন্তু বিভিন্ন দেশে আছে তারা রবিবার, সোমবার, তারা বুধবার, এইটা তারা ছুটির দিন হিসেবে ব্যবহার করে। কারণ তারা ইহুদিদের সাথে তাদের অনেক বিজনেস রয়েছে, ব্যবসা রয়েছে, তারা এই দিনে ছুটি দিতে পারে না। কারণ তাদের ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে তাদের মিশন। এই জন্য আমরা এই দিন ছুটির দিনের হিসেবে পেয়েছি, এই জন্য খুশি নাকি বেজার? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের গুরুত্বপূর্ণ অনেক বলেছে। একটি চমৎকার হাদিস শুনব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জুমার দিন যতগুলো মসজিদে জুমার নামাজ হয়, সবগুলো মসজিদের যতটা দরজা রয়েছে প্রত্যেকটা দরজায় একদল ফেরেশতা এসে বসে যায়, খাতা কলম নিয়ে কারা জুমার দিন আগে আসবে তাদের নাম লিখতে থাকে। সুবহানাল্লাহ। কারা জুমার দিন মসজিদে আগে আসবে একদল ফেরেশতারা লিখতে থাকে। লিখতে লিখতে যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যায়, আর লেখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জুমার দিন যে ব্যক্তি সকলে আগে মসজিদে এসে প্রবেশ করবে, আল্লাহ রাস্তায় একটা উট কোরবানি করলে যে সব আল্লাহ পাক তারা মূল্যময় সব দান করে। যে ব্যক্তি প্রথমে ঢুকবে উট কোরবানি করা সব। এরপরে দ্বিতীয়ত যে ব্যক্তি ঢুকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল বাকারা মানে গরু কোরবানি সব, গরু কোরবানির। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল কাবাস মানে বকরি মানে ছাগল। সুবহানাল্লাহ বলুন। 4 নম্বর হলো আর দাজাজা মুরগি কোরবানি সব। 5 নম্বরে যে ব্যক্তি ঢুকবে, আল বাইদা মানে ডিম। আল্লাহ রাস্তায় একটা ডিম কোরবানি করলে যে সব আল্লাহ পাক তার আমলনামায় ওই সব দান করে। এরপরে 6ষ্ঠ থেকে আর লেখা হয় না, মানে যারা ঢুকবে 1 নম্বর। এভাবে লিখতে 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 যখন খতিব সাহেব মিম্বরে বসবে খুতবা দেওয়ার জন্য, ফেরেশতারা খাতা কলম বন্ধ করে খতিব সাহেবের আলোচনা শোনার জন্য বসে যায়। তার মানে দেখেন, জুমার দিনের অসংখ্য সওয়াব রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনের ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, খবরদার এই দিনের সালাত মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাবুনান তবা আল্লাহু ফি কলবিহি ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন। নাউজুবিল্লাহ বলেন। A person who does not abstain 3 points at once, Allah will put a seal on his heart and raise his name among the hypocrites. যে ব্যক্তি ইচ্ছাকৃত টানা 3টা জুমা মিস করবে, তবে আল্লাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দিবে, সিল মেরে দিবে। ওয়াকুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, আর মুনাফিকদের খাতায় তার নামটা তুলে দিবেন কে? আল্লাহ। অর্থাৎ আপনি যদি 3টা জুমা মিস করেন, আপনাকে আল্লাহ তাআলা মুনাফিকের খাতায় উঠে দিবে, অর্থাৎ আপনি মুনাফিক হয়ে যাবেন। আপনার নামাজ ভালো লাগবে না, আপনার ইসলাম ভালো লাগবে না, আপনার মসজিদ ভালো লাগবে না। আল্লাহ তাআলা আপনার অন্তরে মোহর মেরে দিবে, মোহর, অর্থাৎ ভালো কথা ভালো লাগবে না। এরকম লোক আছে না নাই? যতই নামাজের কথা বলুন, ভাই নামাজে আসেন, মসজিদে আসতে চায় না, নামাজ আসে না, ওই যে জুমার নামাজ মিস করছে, জুমার নামাজ পড়ে নাই। 2 নম্বর হলো তবা আল্লাহু ফি কলবিহি ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দিবে। মুনাফিক ছিলেন তো, অর্থাৎ যে দল সুবিধা থাকে তারা সেই দলের সাথে তেল মারি চলে, আছে না নাই? এরা এদিকেও যায় না ওদিকেও যায় না, এরা সবার কাছে সমান, যখন ক্ষমতা থাকে তখন তেল মারে। এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের খাতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাম তুলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আমরা শুনেছি জুমার দিনের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। এখন আমরা জানবো কোরআন থেকে। সকল বলুন কি থেকে? সূরা জুমা, এই দিনের নাম একটা সূরা দিয়েছেন কে? আল্লাহ। এই দিনের নামে যে একটা সূরা আছে, আমরা অনেক মানুষ জানি না, আছে না নাই? এই জন্য এই দিনের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছে সূরাতুল জুমা। আমরা এখন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ
বিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলেছে, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, যখন জুমার দিনের সালাতের আজান দেওয়া হয়, জুমার নামাজের আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে ধাবিত হও। সুবহানাল্লাহ বলুন। যখন জুমার দিনের আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে ধাবিত হও। যখন আজান দেওয়া হবে কোনো কাজ থাকতে পারবে না। অনেকে জুমার দিন আজান দিলেও কাজ করে, গোসল করা আছে না নাই? জুমার দিন আজান দিলে আপনার যত কিছু আছে সব কিছু বন্ধ করতে হবে। আদেশটা কার? When the call for Friday, prayer is given. Close the business, close the tradings, close the market, close the shopping mall, close the institution, close the member of the parliament, close the everything and come to prayer. আল্লাহ বলেছে জুমার দিনে যখন আজান দেওয়া হবে তখন তোমাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, সংসদ ভবন, মার্কেট, বাজার যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদে আসো। আদেশটা কার? আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন আজান দেওয়া হয় সব কিছু বন্ধ করো। আদেশটা কার? এখানে আজান দ্বারা বোঝানো হয়েছে খুতবা তাই। আজান দ্বারা কি বোঝানো হয়েছে? খুতবা তাই। এমনকি আমাদের দেশে যে দুইটা আজান দেওয়া হয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় প্রথমে ছিল একটা আজান। সকলে বলুন কয়টা আজান? একটা আজান। এরপরে যখন একটা আজান দেওয়া হতো তখন মদিনাতে মানুষের ভিড়, মসজিদে নববীতে জায়গা হতো না। তখন সাইয়েদনা ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকে জারা নামে একটা বাজার রয়েছে, সেখানে দ্বিতীয় নম্বর আজানের প্রচলন করেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার সুন্নাত যেভাবে মানা আবশ্যক, আমার চার খলিফা সাহাবীদের সুন্নাত মানা তোমাদের জন্য আবশ্যক। সুবহানাল্লাহ বলুন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ শব্দের অর্থ দোয়া। সকলে বলুন ফাসআউ শব্দের অর্থ কি? দোয়া। কিন্তু নামাজের জন্য দোয়া দই করা যাবে? সকলে বলুন নামাজের জন্য কি দোয়া দই করা যাবে? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইযা কিমাতুস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশাউন আলাইকুম বিস সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতিকুম ফাতিম্মু। যখন একামত হয়ে যাবে তখন তোমরা নামাজের জন্য রাশিং করো না, দোয়া দই করো না, রিল্যাক্সের সাথে যাও, যতটুকু পাবে পড়ে নিবে। তোমার নামাজটা কবুল করবেন কে? অনেক মুসল্লি আছে দেখবেন নামাজের সময় দোয়া দই করে, হয়তো মাগরিবের নামাজে ইমাম সাহেব ধরেছে অদ্দোহা অথবা তাকাসুর অথবা আলাম তারা, আর ভাবছে হুজুরতে মাত্র নামাজ শেষ করে ফেলবে, আমাকে রাকাত ধরতে হবে। কি ধরতে হবে? রাকাত ধরতে হবে। তো রাকাত দেওয়ার জন্য অনেক মুসল্লি দেয় দৌড়, অনেক মসজিদ দেখবেন ফাঁকা বা ফ্লোর টাইস, এভাবে অনেকে ফৌজ আছে না নাই? ওই যে নামাজের জন্য দোয়া দই করেছে, আপনার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এরকম নজির আছে না নাই? কারণ বিশ্বনবীর সুন্নাহ মানে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করে নাই, এই জন্য বিপদ, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও। ওয়াজারুল বাই, বেনা কাসা বেচা কিনা, ক্রয় বিক্রয় যা আছে সব কিছু বন্ধ করো একজনের স্মরণে। তিনি কে? যিকরিল্লাহ মানে খুতবা, আবার জিকিরের আর অর্থ হলো নামাজ, আবার জিকির মানে আজান, আবার জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে জিকির মানে খুতবা, তাই দুই খুতবা। সকলে বলেন জিকির মানে কি? খুতবা। এমনকি মজার ব্যাপার হলো আমরা প্রতিদিন জোহর নামাজের ফরজ পড়ি 4 রাকাত। সকলে বলুন কয় রাকাত? আরো জোরে বলুন কয় রাকাত? আর জুমার দিন পড়ি কয় রাকাত? 2 রাকাত। আমরা জুমার দিন কেন 2 রাকাত পড়ি? কারণ খুতবার মধ্যে 2 রাকাত আছে না নাই? এই আমরা যে এখন আলোচনাগুলো করতেছি
এগুলা কিসের মধ্যে? খুতবার মধ্যে। কিসের মধ্যে? নামাজ শুনে যেভাবে আপনার জন্য ফরজ, এই খুতবার কথাগুলো আপনাকে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। আদেশটা কার? আমরা যারা পরে আসি আমরা কিন্তু খুতবা বুঝি না, বুঝি? আর এখন যদি আমরা আলোচনাগুলো শুনতাম, যখন আরবি খুতবা দিব তখন আমরা একবারে শুনতে ইজি হবে। এই জন্য জুমার নামাজ করা হয়েছে 2 রাকাত, 2 রাকাত খুতবার মধ্যে। যে ব্যক্তি খুতবা আর জুমার নামাজ শুনবে, পড়বে, তার নামাজটা কবুল করবেন কে? এই জন্য খুতবাটা আপনাকে শুনতে হবে। খুতবা দেওয়া ওয়াজিব, শোনাও ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে 10 বছর খুতবা দিয়েছে। কত বছর? সকলে বলুন কত বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনি পাশাপাশি মসজিদে নববীর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা জুমাতে সমাজে কি অঘটন ঘটতো, কোথায় সাদাবাজি করতো, কোথায় মানুষ জিনা করতো, কোথায় কি অঘটন ঘটতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জুমাতে তিনি তার সাহাবীদেরকে ইনস্ট্রাক্ট করতেন, তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা অনেকে খুতবা দিই, খুতবার সাথে আমাদের সাথে কোনো মিল নেই। অনেকে জুমার দিন কিচ্ছা কাহিনী বলে শেষ করে দেয়, এরকম আছে না নাই? কিচ্ছা কাহিনী বলে, ঘটনা বলে শেষ করে দেয়। আসলে একজন ইমামের উচিত তার সমাজে, তার দেশে কি ক্রাইসিস ঘটে, কি অঘটন ঘটে, আপনাকে সেটা বলতে হবে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছরে 500টি খুতবার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছরে 500টি খুতবা দিয়েছে। কয়টাতে খুতবা? 500টি খুতবা দিয়েছে। এই খুতবার মাধ্যমে মদিনার সমাজকে একটি রাষ্ট্র সমাজ তিনি আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমাদের উচিত খুতবাটাকে ইনস্ট্রাক্ট করা, আর মুসল্লিদের উচিত খুতবাটা মনোযোগ সহকারে শোনা। সকলে শুনবেন তো? খুতবার সময় কোনো কথাবার্তা বলা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না। আদেশটা কার? এমনকি খুতবার যে বরকত, এটা অনেক বরকত। খুতবার সময় যদি দোয়া করে, দোয়াটা কবুল করেন কে? মদিনাতে একবার খুব দুর্ভিক্ষ, কোনো পানি নাই, অভাব অনটন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে তো কোনো পানি নাই, মদিনার জমিন ফেটে যাচ্ছে, আপনি দোয়া করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামিয়ে দোয়া করেছে, আল্লাহুম্মা আসকিনা ওয়াইসান মুগিসান মারিয়ান মুরিয়ান নাফিয়ান গায়রা দা আজিরান গায়রা আজির। আল্লাহ রহমতের বৃষ্টি দান করুন, বারাকাতের বৃষ্টি দান করুন, এখনই দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শেষ, মদিনাতে পানির বন্যা। সুবহানাল্লাহ বলুন। মদিনাতে কি পানির বন্যা। শুক্রবার বৃষ্টি হতে লাগলো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আবার শুক্রবার চলে আসছে। মদিনাতে এত পানি বইছে, আপনারা জানেন আরব ব্রেনে, আরব মরুভূমিতে পানি কেমন হলে মরুভূমি হয়। তো সপ্তাহভরা বৃষ্টি হয়েছে। আবার যখন জুমার দিন এসেছে, ওই একই সাহাবী এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো বৃষ্টির কোনো দরকার নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি বন্ধের জন্য। কিসের জন্য? আল্লাহ কা নবী, আপনি তো বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া করেন নাই, এই জন্য বন্ধ করি না, আপনি যদি কন বন্ধ করব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, আমাদের বৃষ্টি আর লাগবে না, যে সমস্ত এলাকায় বৃষ্টি দরকার আপনি ওই সমস্ত এলাকা বৃষ্টি দান করুন। সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সাহাবীরা বললেন, আমরা আকাশের মধ্যে নীল একটা চাকতি দেখতে পেয়েছি, সবুজ। সুবহানাল্লাহ বলুন। তার মানে খুতবার এই দোয়াটা কবুল করেন কে? আমরা খুতবার সময় অনেকে ফ্যান টিপ দিই, আমরা এরপর লাইট অফ করি, আছে না নাই? না, খুতবার সময় লাইট অফ, ফ্যান অফ। এরপরে বিভিন্ন মসজিদে দেখছি খুতবার ভিতরে টাকা কালেকশন করে। এটা একদম লজ্জার ব্যাপার। ওই আমরা যে নামাজের পরে যে টাকা কালেকশন করি না, অনেক মসজিদে আছে খুতবার ভিতরে টাকা কালেকশন করে। এভাবে যদি খুতবার ভিতরে টাকা কালেকশন, হাঁটাহাঁটি, নোয়া সোয়া, ফ্যান বদ্ধ, সুইচ অফ এভাবে করেন, এদিক সেদিক তাকান, গুমজাম, আপনার নামাজটা কবুল হবে? আপনার খুতবাটা কবুল হবে?
এই জন্য খুতবার সময় একবার চুপ থাকতে হবে, নিরবিচ্ছিন্ন হয়ে খুতবা শুনতে হবে। আদেশটা কার? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার নামাজের যখন সময় হয়ে যায়, তোমাদের বেচা কিনা, ক্রয় বিক্রয় যা কিছু আছে বন্ধ করে দিয়ে মসজিদে চলে আদেশটা কার? এরপর আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, যখন নামাজ শেষ হয়ে যায়, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, ফরজ নামাজ যখন শেষ হয়ে যায়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, জমিনে সয়ফা, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। তোমাদেরকে সফল কোম্পানি দিবেন কে? আল্লাহ। দেখেন ইসলামের কি নিয়ম। আল্লাহ বলেন না যে সারাক্ষণ মসজিদে বসে থাকো, আল্লাহ কিন্তু এটা পছন্দ করে না। আপনি সব সময় জমিনকে আবাদ না করে মসজিদে এসে বসে বসে তসবিহ টিপবেন, এটা কিন্তু আল্লাহ চায় না। আল্লাহ বলেছেন যথা নিয়মে নামাজ পড়, আর নামাজ পড়া যখন শেষ তুমি জমিনে সই পড়, কারণ মসজিদে পাওয়া যায় রহমত। সকলে বলুন, মসজিদে কি পাওয়া যায়? আমরা যখন মসজিদে ঢুকলাম, কোন পা দিয়ে ঢুকলাম? ডান পা দিয়ে। কোন পা? আর একটা দোয়া করলাম, আল্লাহুম্মা ইফতাহলি, সকলে বলুন আল্লাহুম্মা ইফতাহলি ওয়াল্লাহ ওপেন ইউর আর্টস ডোর অফ ইউর রহমা, আপনার রহমতের দরজা রয়েছে, সব কিছু আমাদের জন্য ওপেন করে দিন। সকলে বলুন আমিন। তার মানে মসজিদে পাওয়া যায় রহমত। সকলে বলুন, মসজিদে কি পাওয়া যায়? রহমত। মসজিদে আসলে অনেকের ঘুম চলে আসে, আছে না নাই? কারণ জুমার দিন যত গুণের বোঝা রয়েছে সব কিছু আপনি মসজিদের বাইরে রেখে আসেন, তখন শরীরটা হালকা হয়ে যায়। এই জন্য অনেকের ঘুম চলে আসে, ঘুমের ভাব চলে আসে, কারণ মসজিদে পাওয়া যায় রহমত। সকলে বলুন, মসজিদে কি পাওয়া যায়? রহমত। এরপরে যখন আমরা মসজিদ থেকে বাইর হই, কোন পা দিয়ে বাইর হই? বাম পা দিয়ে। কোন পা দিয়ে? এই দরজার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, সকলে বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, মানে আল্লাহ আমরা আপনার কাছে ফজল চাই, রিজিক চাই। তার মানে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল মসজিদের মধ্যে পাওয়া যায় রহমত। সকলে বলুন, মসজিদের মধ্যে কি পাওয়া যায়? রহমত। আর মসজিদের বাইরে পাওয়া যায় রিজিক। আপনি যদি সারা দিনও যদি মসজিদে বসে থাকেন, আপনার একটা রিজিকও জুটবে না। আর আপনি যথা নিয়মে মসজিদে আসেন, আর যখন নামাজ শেষ হয়ে যাবে আপনি জমিনে সই পড়েন, আবার নামাজ পড়েন, আবার জমিনে সই পড়েন, আবার নামাজ পড়েন, আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তাওয়াক্কুল কাকে বলে? আমাদের মধ্যে অনেকে আছে কোনো কর্ম করে না, কোনো ব্যবসা করে না, বাণিজ্য করে না, আর তাওয়াক্কুল করে আল্লাহ যা করবে আল্লাহই খাওয়াইবে। এরকম আছে না নাই? আসলে তাওয়াক্কুল এটাকে বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তাওয়াক্কুল ফাকিকে বলে। ফাকিরে দেখবেন সকালবেলা কিসির মিসির করে তাদের বাসা থেকে বের হয়, এরপর সন্ধ্যাবেলা তাদের পেটকে ভর্তি করে দেন কে? আল্লাহ। বাকিরা যদি তারা বাসায় বসে থাকতো, তাদের পেটে খাবার জুটতো না, খাবারের ব্যবস্থা হতো না। বাকিরা আল্লাহর নামে বের হয় বাসা থেকে, আর পেট ভর্তি করে ঘরে ফিরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই হলো তাওয়াক্কুল। তুমি নামাজ পড়বে, নামাজের শেষে জমিন আবাদ করবে, এরপরে কর্ম করার পর আবার নামাজ পড়বে, এর মধ্যে তোমার ঘরে যে রিজিক আসবে এটার নাম হলো তাওয়াক্কুল। আর যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা জমিন আবাদ করে নামাজ পড়ে, তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ বলুন।
সকলে আমার দিকে তাকান। এই আয়াতটি শুনতে হলে আপনাকে একটু ওয়েট করতে হবে। এই আয়াতের তাফসীর খুবই জটিল। এই আয়াত নাজিলের একটি পটভূমি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে খুতবা দিতেন, তখন খুতবা দিতেন ঈদের নামাজের মতো। কিসের মতো? ঈদের নামাজের মতো। ঈদের নামাজের মতো আমরা কি করি? আমরা খুতবা দিই নামাজের পরে। জুমার নামাজে খুতবা দিত নামাজের কি পরে। এটা ইসলামের প্রথম যুগে মদিনাতে নামাজের পরে খুতবা দিত ঈদের নামাজের মতো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দুর্ভিক্ষ, খুব অভাব। দাহিয়াতুল কলবি নামক আনসারী সাহাবীকে তিনি শাম দেশে পাঠালেন। কোন দেশে? শাম দেশে পাঠালেন, সেখানে পণ্য কেনার জন্য, ব্যবসার উদ্দেশ্যে। এরপরে যখন 1 মাস পরে সেই পণ্য নিয়ে ফিরে এসেছে, আর মদিনাতে কোনো বাণিজ্য ব্যবসায়ীরা যখন কাফেলা ঢুকতো, তারা ডোল বাজিয়ে তবলা বাজিয়ে ঢুকতো। তবলা বাজিয়ে কি বাজিয়ে? তবলা বাজিয়ে প্রবেশ করতো। এই জন্য, কারণ ব্যবসায়ীরা প্রবেশ করেছে, আমাদের যা যত পণ্য দরকার আমরা ক্রয় করব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ইন দ্য মিন টাইম, ওই 1 মাস আগে দাহিয়াতুল কলবি নামক সাহাবী সে পণ্য নিয়ে ফিরে এসেছে, আর সে যখন তবলা বাজিয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করবেন, ইন দ্য মিন টাইম খুতবা দিবে। মসজিদে নববীতে মুসল্লি ফুরে, মুসল্লি কি ফুরে। আর যখন তবলার আওয়াজ শুনেছে সব সাহাবীরা, আর মনে মনে ভাবে, কিরে, আমরা যদি আজকে পণ্য না কিনি, এখানে বসে বসে খুতবা শুনি, তাহলে তো মুনাফিক টাইপের যে লোকগুলো, এগুলো তো সব বাণিজ্য সব ব্যবসা কিনে ফেলবে, আমরা তো কিছুই পাবো না। কিছু কিছু সাহাবীরা মনে মনে কয়, আমরা তো নামাজ পড়ে ফেলেছি, নামাজ কি খুতবা না শুনলেও শুনবো, খুতবা না শুনলেও কি চলবো। এই বলে বলে এভাবে যেতে যেতে কানাঘাসা করতে করতে 1 জন নয় 2 জন নয়, মসজিদে নববী ফাঁকা, মুসল্লি নেই, মসজিদে নববী কি ফাঁকা। তাফসীর ইবনে কাসির এসেছেন মাত্র 12 জন সাহাবী ছিল। কতজন? 12 জন সাহাবী ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা দা করে দিয়ে, আল্লাহর হাবিব খুতবা দিতেছে, আর সাহাবীরা ব্যবসা করতেছে। কি করতেছে? ব্যবসা করতেছে, কেনা বেচা করতেছে। মাত্র 12 জন সাহাবী ছিল মসজিদে নববীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা অবস্থায় রেখে তারা অজ্ঞর মতো চলে গিয়েছে। এটা আল্লাহর কাছে এটা পছন্দ হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন দমক দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। ও নবী, তারা যদি আপনাকে ব্যবসার উদ্দেশ্যে খুতবায় রেখে দিয়ে না যেত, তারা যদি আপনার খুতবা শুনতো, কতই না ভালো হতো। তারা জানে না রিজিক কোথায় থেকে আসে, কিন্তু রিজিকের মালিক কে? তারা জানে যে আমরা সেখানে না গেলে আমাদের রিজিক হবে না, কিন্তু আল্লাহ বলেছেন না, সেখানে রিজিক নাই। তোমরা যদি নবীর খুতবা শুনতে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বারাকা দান করতো। সুবহানাল্লাহ বলুন। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল আপনাকে খুতবা শুনতে হবে। কি শুনতে হবে? খুতবা আগে ছিল পরে, এখন এনেছে কেন আগে? খুতবা শোনার জন্য। আজকে স্পষ্টভাবে বলে যাচ্ছি, যারা খুতবা শুনবেন না, আরবি খুতবা শুনবেন না, আপনাদের নামাজ হবে না। আদেশটা কার? কোরআন থেকে তাফসীর শুনছেন তো? যারা খুতবা শুনবেন না, আপনাদের নামাজটা কি পরিপূর্ণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনের বারাকা হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত প্রিয় মুসলিমের কাম, আমরা এতক্ষণ বড় কোরআন থেকে কিছু তাফসীর শুনেছি। আমরা এখন জানবো জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, জানা দরকার আছে না নাই? 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্না আফদালাস সালাতি ইনদাল ফাজরি ফি ইয়াউমুল জুমআতি জামা। জুমার দিনের 15টি সুন্নাত রয়েছে। 1 নম্বর হলো জুমার দিন ফজরের নামাজটা জামাতে সকার হওয়া। সুবহানাল্লাহ বলুন। অনেকে সুবহানাল্লাহ এর জন্য বলবে না, কারণ এখানে যারা আছেন ফজর নামাজ কি পড়ছেননি জামাতে সকার? পড়ছেননি, এই জন্য সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা জুমাতে, জুমার দিন ফজর নামাজটা জামাতে সকার পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। পড়বেন তো? প্রত্যেকটা জুমাতে অন্তত পক্ষে যেন জুমার দিন ফজর নামাজে যে মুসল্লি থাকে, জুমার দিন যেন এই মুসল্লি থাকে।
এটা আশা করা যায় না? এই জন্য আমরা প্রত্যেকটা জুমাতে অন্তত পক্ষে জুমার দিন হলো ফজর নামাজটা জমাতে সাকার পড়বো। এই জন্য পড়বো, হয়তো সপ্তাহে একদিন যদি আমরা জুমার নামাজের দিন ফজর নামাজটা জমাতে সাকার পড়ি, আশা করা যায় আমরা অন্য দিনও কি পড়তে পারবো ইনশাল্লাহ, বলুন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মেসওয়াক করা। জুমার দিন কি করা? মেসওয়াক শুধু জুমার দিনের ফজিলত না, এটা সব সময়ের আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, প্রত্যেক ফরজ নামাজের আগে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। কি করে দিতেন? এবং কি মেসওয়াক এত গুরুত্বপূর্ণ ফজিলত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো সময়ে মেসওয়াক মিস হতো, জিবরাইল আসতো না। কি করতো না? জিবরাইল আসতো না। মেসওয়াক একটু দেরিতে হতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেসওয়াক হতো, হয়তো একটু দেরিতে হতো, কিন্তু জিবরাইল আসতে চাইতো না। তার মানে মেসওয়াকের গুরুত্বপূর্ণ ফজিলত কম নাকি বেশি? এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াক করলে কি লাভ? মাগফিরাতুল লিল ফাম মারদাতুল লিল রব। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? দাঁত পরিষ্কার হয় না? যারা মেসওয়াক করে না তাদেরকে কি বলে? খবিশ। কি বলে? এই জন্য খবিশ করবেন না। এরপরে দ্বিতীয় নম্বর হলো মাগফিরাতুল লিল রব। মেসওয়াক করলে একজনের সন্তুষ্ট অর্জন করা যায়, তিনি কে? আল্লাহ। দেখবেন মেসওয়াক করলে শুধু আল্লাহ সন্তুষ্ট না, মানুষের সন্তুষ্ট অর্জন করা যায়। যারা মেসওয়াক করে তাদেরকে মানুষ ভালোবাসে না? ভালোবাসে। আর যারা মেসওয়াক করে না তাদেরকে মানুষ দেখতে পারে না। এই জন্য মেসওয়াক করবেন। এরপর 3 নম্বর হলো এই দিনে গোসল করে আসা সুন্নত। জুমার দিনে কি করে আসা সুন্নত? গোসল করে আসা সুন্নত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল লিবাসু ফি হারিস। এই দিনে সুন্দর জামা পরা সুন্নত। কি জামা পরা সুন্নত? সুন্দর জামা। যেটা আপনার সুন্দর জামা ওইটা আয়রন করে আসবেন। কোন দিনে? জুমার দিনে। আমরা অনেকে দেখবেন বিয়ের অনুষ্ঠানে একবারে খুব সৌন্দর্য করে যায়, কিন্তু যখন মসজিদে আসে পুরান আমরা কাপড়টা পরে আসি, আছে না নাই? আসলে এটা করবেন না। আবার অনেক মানুষ আছে ইচ্ছাকৃত নতুন জামা পরেন, আছে না নাই? আল্লাহ তাআলা এটা দেখতে পছন্দ করে না। আপনার মধ্যে কি নিয়ামত রয়েছে আল্লাহ তাআলা এটা দেখতে পছন্দ করে। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি সিয়া জামা পরে থাকবেন, আল্লাহ এটা বলে নাই। আপনার যে টাকা রয়েছে এই টাকা পয়সার কিছু অংশ আল্লাহ তাআলা দেখতে চায়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য সুন্দর জামা পরে আসবেন তো, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এরপর এই দিন আরেকটি সুন্নত হলো পারফিউম, আপনার সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি, আতর, পারফিউম। এই সুগন্ধি যদি লাগান আপনাকে ভালোবাসবেন কে? এরপর আরেকটি সুন্নাহ হলো আল মাশি আল আকদাম, পায়েটে আসা। প্রতিটা কদমের বিনিময় আপনাকে একটি করে নেকি দান করবে কে? আল্লাহ। আবার প্রতিটা কদমের বিনিময় একটি করে গুনাহ মোচন করবেন কে? আল্লাহ। এই দিন আপনি পায়েটে আসবেন, এটা সুন্নত। এরপর আরেকটি সুন্নাহ হলো এই দিনে বিশ্বনবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা বেশি বেশি করে এই দিনে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো। কারণ আমার প্রতি যারা দুরূদ শরীফ পাঠ করবে তাদের বাবার নাম সহকারে, তার নাম সহকারে মালায়েকাতুস সাইয়ারিন একদল ফেরেশতারা রাউন্ড করে কোথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হলো। তখন আমার কবরে তার বাবার নাম সহকারে, তার নাম সহকারে ফেরেশতারা পৌঁছে দেয়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা সালাওয়াতুনা মারুদাতুন আলাইয়া। ও নবী, আপনি মরে গেলে তো পৌঁছে যাবেন, কিভাবে আমাদের দুরূদ শরীফ ফেরেশতারা আপনার কাছে পৌঁছাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ক্বালু ইন্নী হারামতু আলাল আরদি আন তাআকুল আকসাদুল আম্বিয়া। এই দুনিয়ার মাটিকে নবীদের লাশ খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ নবীরা কবরে জীবিত আছে। কি আছে? আপনি যখন সালাম দিবেন দুরূদ শরীফ পাঠ করবেন, নবীরা কবরে শুনতে পাবে। এই জন্য বেশি বেশি করে এই দিনে দুরূদ শরীফ পাঠ করা। সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন জুমার দিনে সূরাতুন নূর তেলাওয়াত করা। সূরা নূর তেলাওয়াত করা। কোন সূরা? সূরা নূর। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা? কাহাফ তেলাওয়াত করা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে ব্যক্তি সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সূরা কাহাফ তেলাওয়াত করবেন আর পারলে 10টি আয়াত মুখস্থ করবেন, আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। এরপর সর্বশেষ একটি সুন্নাহ হলো এই দিনে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহর কাছে জুমার দিন বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে জুমার দিন আসর নামাজ থেকে শুরু করে মাগরিব নামাজের আগ পর্যন্ত, আসর নামাজ থেকে শুরু করে মাগরিব নামাজের আগ পর্যন্ত এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তা দিয়ে ধন্য করে দেয়। আমরা কি জুমার দিন বসি মসজিদে আসর নামাজের পরে থেকে মাগরিব নামাজ আগ পর্যন্ত আল্লাহর কাছে যা চাইবেন তা দিবে। এই জন্য জুমার দিনের গুরুত্বপূর্ণ অনেক ফজিলত আমরা শুনেছি অনেক বেশি। আমরা শুনেছি জুমার দিনে যখন আজান দেওয়া হয় তখন ক্রয় বিক্রয় বেচা কিনে সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদে আসতে হবে। আদেশটা কার? প্রত্যেকে মানতে রাজি আছেন তো? এরপর প্রত্যেকে মসজিদে আগে আগে আসবেন। আর একটি সুন্নাহ হলো মসজিদে আগে আগে আসা। আমাদের মধ্যে অনেকে আছে দেখবেন আগে আসে সকলের কি পরে যাইতে চা সকলে আগে আসে না নাই? না, এটা করবেন না, আসবেন সকলের আগে। সকলে আগে আসতে রাজি আছেন তো? এরপরে জুমার দিন মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত নামাজ পড়া? 2 রাকাত নামাজ পড়বেন। দুখুল মসজিদ ইলা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জুমার দিনের সর্বোচ্চ মর্যাদা দান করবে। সকলে বলুন আমিন। আমরা যে কথাগুলো শুনেছি আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও মানার তাওফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা পড়ে আসছেন সালাত তাওয়াজ্জুহ আদায় করে নিন।